আরেকটা কথা যে এই ফর্মুলা খাওয়াইলে ভ্যাকসিন করতে হয় না, এটা কিছু কিছু ইউটিউবার বলতেছে এই ফর্মুলা খাওয়াইলে ভ্যাকসিন করতে হবে না, ভ্যাকসিন ছাড়া তো মুরগি সব মারা যাবে। মুরগি রানী খেতে হইলে আপনি শেষ, গাম্বরা হইলে আপনি শেষ, আরো আইবিএস আরো যে আছে এগুলো হইলে শেষ। আচ্ছা, আমি যে 2 বছর যাবত মুরগি পালি, আমি তো কোনোদিন ভ্যাকসিন করি না। এটা খাওয়ানোর পর আমি ভ্যাকসিন করি নাই। আলহামদুলিল্লাহ আমার মুরগি গাম্বুরা রানী খেত আইবিএস কোনোটাই ধরে নাই। আমার এখানে কন্টিনিউ ডক্টর যায়, সে দেখে আমার যে খামার আর অন্য অন্য খামার ভিজিট করে, সে নিজেই বলে যে ভাই আপনার খামারের মতো আমি খামার খুব কম পাইছি, আর মুরগি এত পরিষ্কার এত সুন্দর। তাহলে সে বলতেছে মানে কিছু কিছু ইউটিউব বলে ভ্যাকসিন না করলে আপনার মুরগি শেষ হয়ে যাবে, এইটা খাওয়াইলে কিভাবে মুরগি হবে, এটা তো সম্ভবই না। সে আসুক আমার খামারে, সে ভিজিট করে যাক যে আমি মুরগি কি ভ্যাকসিন করে খাওয়াইনি। আর ভ্যাকসিন করার নিয়ম হলো আপনার হাতে -5 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে, মাইনাস থাকতে হবে। আমি মাইনাস রাখবো কি হবে? আমি যে ভ্যাকসিনটা গুলিয়ে খাওয়াবো ওটা তো মাইনাসে খাওয়াইতে হইব, মাইনাস কিভাবে রাখবো আমার এটা বুঝিয়ে দেওয়া যায়। আর আমার অরিজিনাল ভ্যাকসিন কে দেবে? এই যে আমরা ভ্যাকসিন কিনে সব মিথ। আমি শুরুর দিকে খাওয়াইছি, কোনো কাজ করে না। ভ্যাকসিন খাই আমি আর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমার 3টা চালানে লস গেছে। 3 চালানে লস ভ্যাকসিন দিয়ে, ভ্যাকসিন খাইয়ে। অনেকে তো বলতেছে ইউটিউবে দেখি তো আমি ওই প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছে যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালা যাবে না। তো আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি অবশ্যই বলতেছে। খালি আমি না, আমার এক বড় ভাই তার 10,000 খামার, সে কোনোদিনও ভ্যাকসিন করে না। সে 30 বছর যাবত আজকে খামার করতেছে। খামারে? আরে বাবা, 30 বছর কাছ থেকে আমরা পরামর্শ নিই ভাই, যে তখন যে প্রথম বললো সে আমার তো ভ্যাকসিন করি না, আমাদের 10,000 খামার, তোমরা ভ্যাকসিন করো, বুঝি না কিছু, এগুলো কি অরিজিনাল ভ্যাকসিন? তুমি জানো কি হবে? আমি প্রাণী সম্পদ অধিদপ্তর যে আমাদের মির্জাপুর গুরাইজ অফিস, ওইখান থেকে যে ভ্যাকসিন নিয়ে আসছি, ওইখানে এক ডক্টরের সাথে পরিচয় হলো। পরে বলতেছি ভাই ভ্যাকসিন তো নিয়ে এরকম যাইতেছি, ওই যে ভ্যাকসিন নিতেছেন আমাকে ওই জায়গায় আসার আগে তো মরে জায়গা, আমাদের এখানে আসার আগে মারা যায়, তাহলে আপনি না কি উপকার পাইবেন? 50 মুরগি 100 মুরগি ম্যানেজমেন্ট কইরা কোনদিন একটা খামারি 1000 বা 1500 মুরগি সে লালন পালন করতে পারবে না। না না না, সম্ভব না, কোনদিনও সম্ভব না। আপনারা দেখাইবে একটা ঘরের ভিতরে বা একটা জায়গায় বোর্ডিং করতেছি 100 মুরগি গুল করে, আমার 1500 2000 মুরগি আমি গুল করে কয়টা করব? তাই তো, এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে আমার আমি 10টা যদি করি আমার কর্মচারী লাগবে 2 জন, আর আমি 1500 2000 মুরগি বলে আমার কোনো কর্মচারী নাই। এগুলো কারা দেখায়? কারা দেখায়? আছে ইউটিউবে, আছে দেখাইতেছে, ইউটিউবে দেখাইতেছে। হ্যাঁ, যে মুরগি বাটপার সিটার ইউটিউব থেকে রাখবো না, বাটপার সিটার সব ইউটিউব থেকে আস্তে আস্তে কিভাবে বিদায় করা যায় তার ব্যবস্থা করতেছি নাকি? জি, আমি ফর্মুলা আবিষ্কার করছি, কি জোশ জোশ কতটা কার্যকারী। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার মেডিসিনের ব্যবসা এবং আমার লাইসেন্স নিয়ে, লাইসেন্স সমস্ত কাগজপাতি নিয়ে আমি প্রতিষ্ঠিত। এটা আমার কিন্তু অফিস, আমার গোডাউন কিন্তু আছে, গোডাউন আছে না? হ্যাঁ আছে, অবশ্যই আছে। বিগত দিনে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছে তারা আমার গোডাউনও দেখছে, আমার মেডিসিনের গোডাউন আছে, অর্থাৎ আমার কাছে সব ধরনের মেডিসিন আছে। হ্যাঁ, আমি দেবো আপনার ফর্মুলা, আর ডাক্তার আমার ডাক্তার দেবে কিন্তু পরামর্শ। আমি কিন্তু সার্টিফিকেট পাওয়া লোক এবং পুরস্কার, প্রাণী সম্পদের পুরস্কার পাওয়া লোক, তারপরেও কিন্তু আমার কিন্তু ক্ষমতা নাই, এটা কিন্তু আমার ক্ষমতার বাইরে। হ্যাঁ অবশ্যই ক্ষমতা, আমি আপনারা দিতে পারবো না পরামর্শ, পারলেও দিতে পারবো না, আমি পারি। হ্যাঁ, আমার সার্টিফিকেট আছে, অর্থাৎ আমার দেওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ এখতিয়ার আছে, কিন্তু ক্ষমতা কিন্তু আমার আছে, আমার সার্টিফিকেট যেহেতু আছে, লাইসেন্স যেহেতু আমার আছে, আমার দেওয়ার ক্ষমতা আছে। অনেক ইউটিউবার ভাই তারা সার্টিফিকেট তো নাই, তারপরে আপনার ডাক্তারও নাই, তারা কিভাবে আপনার একটা মানে এই ওষুধ, এই রোগ হয়েছে, এই ওষুধ চালান, সে কি ডাক্তার না? তাহলে সে কিভাবে দেয়? সেটা আসলে তারা দেয় হলো খামার জগতে অনেকদিন যাবত কাজ করতেছে, হ্যাঁ, সেই হিসেবে মনে করে যে এটা পারফেক্ট। কিন্তু আমি খামারে যতদিনই থাকি আমি জানি এই মুরগির এই সমস্যা, এই মেডিসিন দিলে, তারপর আরেকটা খামারের ওই পরামর্শ না দিয়ে বেটা ডাক্তারের সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবে। এখন আমি খাওয়াইতে বললাম একভাবে, সে খাওয়াইলো অন্যভাবে, দোষটা কিন্তু আমার উপরে পড়বে। তাহলে এই লোকগুলোরে কিভাবে কি করা যায়, এর বিকল্প ব্যবস্থা আমি করব। আগামীতে প্রাণী সম্পদের ডাক্তারদের নিয়ে সরকারি পর্যায়ের লোকের সাথে বসে
তারপরে এই ব্যবস্থা করবো, কারণ আমার হাতে সরকারি পর্যায়ের লোক আছে। আমি কোন মাপের লোক, কোন পর্যায়ের লোক, সমস্ত কিছু পরে ধীরে ধীরে সামনে আনবো, যেহেতু আমার ডাক্তার আছে। হ্যাঁ, আর প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাওয়া লোক আমি, তাহলে এগুলোর ব্যবস্থা কি করা লাগে সেগুলো আমি করবো। এখন আপনারা বলেন, ফর্মুলা দিয়ে তো টাকা নি নেয় না নিজি, না না কোনো টাকা নেন নাই। মুরগি ফর্মুলা দিছি, খাবার খাওয়াইছেন। হ্যাঁ অবশ্যই।